এমন এক সৃষ্টির কথা বলবো যারা আমাদের মতো খায়, পান করে, বিয়ে করে, কিন্তু তাদের জীবন আমাদের মতো নয়। তারা হলো জিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জিনকে সৃষ্টি করা হয়েছে নির্মল আগুন শিখা থেকে। আমরা মাটি থেকে তৈরি আর তারা আগুন থেকে। তাই তারা খুব দ্রুত চলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় পলকের মধ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু জানেন কি, সব জিন খারাপ না। যেমন মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, তেমনি জিন নামাজ পড়ে, কোরআন পড়ে, এমনকি মানুষের চেয়ে আল্লাহ ভক্ত বেশি হয় তারা। জিন আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? আমরা যখন নামাজ ভুলে যাই, তখন শয়তানি জিন কানে আসে, ফিসফিস করে। যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তখন কিন্তু জিনেরা কান পাটিয়ে শোনে। এতে বোঝা গেল যে জিনেরা খারাপ হয় না, জিনেদের মধ্যে ভালো মন্দ আছে। হাদিসে আছে, একবার কিছু জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। জিনেরা মানুষের রক্তের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে। তাই কারো মাথায় হঠাৎ চিন্তা আসে, পড়তে মন চায় না, নামাজ পড়তে পড়তে অনেক চিন্তা আসে, হয়তো সেটা জিনের ওয়াসওয়াসা। আমরা জানি শয়তানি জিন, কিন্তু খুব কম মানুষই জানে জিনদেরও পরিবার আছে, তাদেরও বাচ্চা হয়, তাদেরও মৃত্যু হয়, তাদেরও আলাদা কবর আছে, যদিও আমরা সেটা দেখি না। জিনদের হায়াত আমাদের মতো নয়, তারা বহু শত শত বছর বাঁচে। তাদের হয়তো এক জিন আমাদের দাদার দাদাকেও দেখেছে, আবার আমাদেরও দেখেছে। কিন্তু ভয় পাবেন না, কারণ আল্লাহ তাআলার জিকির হলো জিনদের বিরুদ্ধে আমাদের আসল অস্ত্র। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে খারাপ জিন থাকে না। যে বিসমিল্লাহ বলে খায়, তার খাবারে অংশ নিতে পারে না। যে নামাজ পড়ে, তার কাছে জিনের ক্ষমতা কাজ করে না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।